আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আলসা স্পিকিং নিয়ে। স্পিকিং এর আমরা জানি অনেক সময় আমরা স্পিকিং টেস্ট আমরা বাকি ৩ টা মডিউলের আগে দেই, আবার অনেক সময় আমরা স্পিকিং টেস্ট যে ৩ টা মডিউল আছে লিসনিং, রিডিং এবং রাইটিং তারপরে দেই। বিষয়টা হচ্ছে আমার স্পিকিং টেস্ট হচ্ছে আগামীকাল। বাট আমি জানি না আজকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ইভেন এই প্রিপারেশনটার কারণে আমাদের অনেকের স্পিকিং টেস্ট খারাপ হয়। আর যার ফলে আমাদের বাকি ৩ টা মডিউলেও কিন্তু অনেকটা ব্যাড ইমপ্যাক্ট পড়ে। সো আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটা প্ল্যান শেয়ার করব যেভাবে আপনারা স্পিকিং টেস্টের আগের দিন পড়াশোনা করবেন। আর আশা করি এটা আপনার অনেকটা উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, চলেন তাহলে শুরু করি। মনে রাখবেন আগামীকালকে আপনার স্পিকিং টেস্ট, এত বেশি প্যানিক হওয়া যাবে না। যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্টালি স্যাটিসফাই। আপনি একদম স্ট্রং থাকেন মেন্টালি যে আপনার স্পিকিং টেস্ট আগামীকাল, এবং সবচেয়ে ভালো স্পিকিং টেস্ট আপনারই হবে। এবং এটা মাথায় রাখতে হবে সবগুলা কোয়েশ্চেন আপনার জন্য ইজি হবে এবং আপনি সেটা পারবেন। ক্লিয়ার? যখন আপনি মেন্টালি একটা সাপোর্ট পাবেন, আপনার নিজেকে যখন নিজে এনকারেজ করবেন, তখন দেখবেন আসলে কিছু জিনিস, কোনো কিছুই আপনার কাছে ভয় লাগতেছে না। আপনি সবকিছু ইজিলি অ্যাডাপ্ট করতে পারতেছেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো প্রথমত আমি যে জিনিসটা বলবো, আমাদের স্পিকিং এ পার্ট ওয়ান গুলো একটু ভালো করে প্র্যাকটিস করা। প্র্যাকটিস বলতে কি, অলরেডি তো আমরা অনেক পড়াশোনা করছি, অনেক প্র্যাকটিস করছি। এখন আসলে এইভাবে প্র্যাকটিস না, আপনি কোয়েশ্চেন যখন আমরা পড়বো, যে কোনো প্র্যাকটিস থেকে, যে কোনো প্র্যাকটিস যে বুকগুলো আছে, আমরা চাইলে মাক্কার স্পিকিং পড়তে পারি, অথবা পিডিএফ, যেগুলো আপনারা যে যেখান থেকে স্পিকিং প্র্যাকটিস করেন না কেন, যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে প্রথমত স্পিকিং পার্ট ওয়ানের আপনি অনেকগুলো পার্ট ওয়ানের একটা লিস্ট থাকবে। আপনি আগে এখানে দেখেন যে কোন আনসার গুলো আপনি পারতেছেন না, বা কোন টপিকটা নিয়ে আপনার একটু ঝামেলা হচ্ছে। যেই টপিকটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আপনি এটা একটু আবার রিভাইজ দেন, সেটা হচ্ছে ভালো। যখন দেখবেন পার্ট ওয়ানটা ক্লিয়ার হয়ে গেছে, পার্ট ওয়ানে আপনার কোনো ঝামেলা নেই, দ্যাটস ফাইন। এখন জিনিসটা একদম বেসিক যখন শুরু হয়, আপনাকে যখন স্পিকিং টেস্ট হবে, এক্সামিনার আপনাকে বেসিক ৩-৪টা কোয়েশ্চেন করবে, লাইক হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। এই আনসারগুলো একদম ফিক্সড রাখবেন। এগুলা অতীতে যেভাবে মক টেস্ট অথবা পার্সিয়াল টেস্ট দিয়েছেন এভাবেই রাখেন, নতুন করে চেঞ্জ করতে যাবেন না। কারণ এগুলা এত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, আর এগুলাতে যদি আপনি প্যাচ লাগাই ফেলেন তাহলে হয়তোবা পার্ট ওয়ান, পার্ট টু, ইভেন পার্ট থ্রিতে প্রবলেম করে ফেলবেন। সো এই আনসারগুলো ফিক্স থাকবে, এগুলাতে কোনো ঝামেলা করবেন না, এটা তো ফিক্সড। দেন আমরা পার্ট ওয়ান প্র্যাকটিস করব। এখন পার্ট ওয়ান কিভাবে প্র্যাকটিস করবো, যে বললাম, যেগুলো আমি পারি না জাস্ট এগুলা দেখবো, সবগুলা প্র্যাকটিস করার কোনো দরকার নেই। ওকে, আর হ্যাঁ, কিভাবে আনসার করা লাগে এই জিনিসগুলো একটা রাখবেন। ওকে, এখন পার্ট ওয়ান যখন প্র্যাকটিস করা হয়ে যাবে, দেন আপনি চাইলে যতগুলো ফ্রেজ পড়ছেন, অনেকগুলো আপনি ফ্রেজ পড়ছেন, রাইট? অতীতে অনেক ফ্রেজ পড়ছেন, এই ফ্রেজগুলা আপনি একটু লাইক 10 থেকে 12টা একটু ফ্রেজ শিখেন। স্পিকিং এ যখন আমরা ফ্রেজগুলো, ইডিয়মস যেগুলো আমরা ইউজ করি, 10 থেকে 12টা ইডিয়ম শিখে রাখেন। কারণ কি, হয়তোবা আগে ভুলে গেছেন, বাট যখন আপনার আগামীকালকে টেস্ট হবে, এই ইডিয়মস গুলো যদি জায়গা মতো বসাইতে পারেন, হয়তো আপনার লেক্সিক্যাল রিসোর্সে একটু মার্ক বেশি পাবেন। সো একটু ইডিয়মস শেখার ট্রাই করবেন, সেটা আপনার স্পিকিং এ সুন্দর লাগে ইউজ করতে। আর হ্যাঁ, ভোকাবুলারি, কিছু অ্যাডভান্স ওয়ার্ডও শিখে রাখেন, এটাও আপনার কাজে লাগবে। যে ওয়ার্ডগুলো, হ্যাঁ আমি অ্যাডভান্স ওয়ার্ড কোনটা বলতেছি, এমন না যে আপনি অ্যাডভান্স একদম নতুন ওয়ার্ড আজকেই মাত্র শিখতেছি, তা না। আগামীকালকে কিন্তু টেস্ট, শিখার বা নতুন করে শিখার আর কিছু নাই, যা শিখেছি তাই আমরা রিভাইজ দেব। সো এখানে আপনি চাইলে যে ওয়ার্ডগুলো আপনি নতুন হতে পারে, নতুন শেখার দরকার নেই, তবে হ্যাঁ সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড আছে স্পিকিং এ ইউজ করা যায়, আপনি এগুলা ইউজ করতে পারেন। আর আমি চাইলে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এই দুইটা বিষয় পার্ট ওয়ানে আশা করি কারো কোনো সমস্যা হবে না, কারণ পার্ট ওয়ান ইজ অল অ্যাবাউট পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্ড জেনারেল কোয়েশ্চেন। সো এইটা পারবেন ইনশাআল্লাহ। পার্ট টু তে আপনারা যেটা করবেন, পার্ট টু সেম, এত এত টপিক আপনি পড়ে আগামীকালকে শেষ করতে পারবেন না। তবে হ্যাঁ, পার্ট টু কিভাবে শুরু করবেন, অলরাইট, পার্ট টু শুরু করার কিন্তু অনেক ওয়ে আছে। আপনি বলতে পারেন আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য টপিক, অথবা আপনি যেভাবে অতীতে মক টেস্ট অথবা পার্সিয়াল টেস্ট দিয়েছেন, আপনি যেভাবে পার্ট টু শুরু করেন এইভাবে। আমার কথা হচ্ছে নতুন ভাবে শুরু করা, কিভাবে শুরু করা যায় বা কিভাবে শুরু করা দরকার সেটা শেখার দরকার নেই। আপনি পার্ট টু আগে যেভাবে শুরু করেছিলেন বা শুরু করতেন, সেম এই জিনিসটা রেখে দেন প্র্যাকটিস করবেন। এরপরে আপনি এত এত পার্ট টু কিন্তু এখন আর পড়ার সময় নেই। আপনি চাইলে যেগুলাতে একটু প্রবলেম হয়, বা যে কিউ কার্ডগুলো আপনার কাছে মনে হইতো যেগুলো মনে হয় একটু ট্রিকি, আমি পারবো না, এগুলো একটু দেখেন। এরপরে এটা যখন দেখা শেষ হয়ে যাবে, 6টা স্পিকিং পার্ট টু এর কিন্তু একটা এরিয়া আছে, আমি জানি না আপনারা জানেন কি। পার্ট টু এর 6 এরিয়া আছে, লাইক আ পার্সন, আ প্লেস, অ্যান ইভেন্ট,
an object, your favorite and activity. এই 6টা এরিয়া নিয়ে যারা জানেন, এই 6টা এরিয়া নিয়ে আপনি ভালো করে পড়াশোনা করেন, দেখবেন ইনশাআল্লাহ এই 6টা এরিয়ার মধ্যেই কোনো না কোনো টপিক চলে আসে। সো একজন পার্সন নিয়ে যদি আপনি ভালো করে পড়াশোনা করতে পারেন, হয়তোবা আসতে পারে একটা ইভেন্ট নিয়ে, একটা অবজেক্ট নিয়ে, একটা অ্যাক্টিভিটি নিয়ে, and your favorite place or whatever. সো এইভাবে যদি আপনি পড়াশোনা করেন, পার্ট 2 তে আমার কভার হয়ে যাবে। এন্ড পার্ট 3 তে আপনি পার্ট 2 এর সাথে তো পার্ট 3 ও পড়ে নেবেন, এটা ভালো। আর হ্যাঁ, এত বেশি স্ট্রেস নেবেন না। আমি আগেই বলতেছি, স্ট্রেস না নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আর ভাববেন, দেখবেন পারবেন। আর যখন আপনার আগামীকালকে স্পিকিং টেস্টে যাবেন, তখন একটু সুন্দর ড্রেস আপ করে যাবেন, যেটা আপনার মানে একটু মার্জিত পোশাক। সুন্দর বলতে আমি বলি নাই যে একদম সুন্দর হতে যেতে হবে, একটা মার্জিত পোশাক পরে যাবেন যেটাতে আপনি কমফোর্ট ফিল মনে করেন। কারণ স্পিকিং টেস্ট আসলে যখন আপনি একটা ভালো পোশাক পরবেন, হয়তো আপনার একটু কনফিডেন্ট লেভেলটা আর একটু গ্রো আপ হতে পারে, আপনার নিজের কাছেও একটু ভালো লাগতে পারে। আর হ্যাঁ, যখন স্পিকিং টেস্টে যাবেন, হয়তো দেখবেন আপনার আশেপাশে অনেকে অনেক মন খারাপ করে আছে, অনেকে ভালো করে কথা বলতেছে না, অনেকের মনে হবে যে ও আজকে স্পিকিং ভাই স্যার যে কোয়েশ্চেন করছে কেমন জানি হয়েছে। এটা আসলে মানুষ তখনই বলে যখন উনি পারতেছে না। সো এইসব শোনা কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে কনফিডেন্ট নিয়ে দেন এক্সাম হলে যাবেন, দেখবেন আশা করি আপনার স্পিকিং টেস্টটা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।